নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার বন্ধু ডক্টর অর্ঘ্য বাসু। আজকে আমরা এসে গেছি এমন একটা সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য, যে সমস্যাটা কিন্তু প্রত্যেক দিন ভয়ঙ্কর রেটে বাড়ছে, অলরেডি বেড়ে গেছে এবং আস্তে আস্তে সারা ভারত, সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীর মানুষকে এমনভাবে এফেক্ট করছে যে আপনারা সবাই জানেন ক্যান্সার জনিত মৃত্যুর প্রধান কারণ ভারত হচ্ছে মুখের ক্যান্সার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটাই, মুখের ক্যান্সার, তার সাইন্স অ্যান্ড সিমটম। কি করে বুঝবেন যে মুখে ক্যান্সার হয়েছে? লোকে তো অর্ধেক সময় বুঝতেই পারে না, মুখ ভাবে মুখে একটা ঘা হয়েছে, খালি, আর কিছু না। ঘা হয়েছে অনেকদিন ধরে সারছে না, কোনো ব্যথাও নেই, কোনো সমস্যাও নেই, ডাক্তারও দেখাচ্ছে না, মাঝে মধ্যে একটু একটু হালকা ফুলকা দাঁতের ডাক্তার দেখাচ্ছে, মাউথ ওয়াশ করছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কখনো কমছে বাড়ছে, কিন্তু সলিউশন হচ্ছে না, প্রবলেমটা থেকেই যাচ্ছে। মুখের ঘা, মুখের কোথায় ঘা হলে সেটা ক্যান্সার হতে পারে, মুখের ক্যান্সারের লক্ষণগুলো কি কি, এইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আশা করব এর থেকে আজকের এপিসোডটা থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন। সুতরাং সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখুন, মুখের ক্যান্সার আমাদের ছোটবেলাতেও, বা আমি যখন ক্যান্সার নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম তখনও এতটা র্যাম্প্যান্ট ছিল না, এত বীভৎসভাবে বাড়েনি। আমাদের ছোটবেলাতেও, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা কলকাতার কথা বলছি, তখন আমরা দেখতাম যারা নেশা করতেন, উচ্চ স্তরের হোক বা নিম্ন স্তরের হোক, মানে আপার সোশিও ইকোনমিক ক্লাস বা লোয়ার ইকোনমিক সোশিও ইকোনমিক ক্লাসে দেখা যেত সিগারেট, বিড়ি, এই ধূম্র জাতীয় নেশার পদার্থগুলো, যেটায় নিকোটিন বা টোব্যাকো ধোঁয়ার আকারে শরীরে নেওয়া হয়, এগুলোর ব্যবহার বেশি ছিল। এবং অ্যালকোহল, অর্থাৎ মদ খাওয়ার প্রবণতা বেশি ছিল। যারা হায়ার ক্লাসে বিলং করেন তারা বিলিতি খেতেন, আর যারা লোয়ার ক্লাসে বিলং করেন তারা দেশি খেতেন। তো কিন্তু তখন কিন্তু আমাদের ছোটবেলাতেও, বা ইভেন ধরুন আজ থেকে 10-15 বছর আগের কথাও বলছি, চেবানো অর্থাৎ চিউইং যে নেশার পদার্থগুলো, সেগুলো কিন্তু এত বেশি ছিল না, চিওয়ার্স এর সংখ্যাও কম ছিল। আর তখন লোকে চিউ করলেও কি চেবাতো? পান, জর্দা পান। এখন যেমন পান, জর্দা, গুটখা, তামাক, শিখর, গুড়াখু, হাজার একটা রকমের চিউয়েবল ফর্ম অফ টোব্যাকোস আমরা চারপাশে দেখতে পাই। বাঙালিদের মধ্যে এই চিউয়ার্স এর সংখ্যাটা কিন্তু খুব কম ছিল, আজ থেকে 10 বছর আগের কথাও বলছি, যেটা এখন ভয়ঙ্কর ভাবে বেড়েছে। যে জন্য পশ্চিমবঙ্গের বাইরে আপনি গেলেই, আহ, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটো জায়গাতেই দেখবেন চিওয়ার্স এর সংখ্যা প্রচুর বেশি। সেই জন্য ভারতবর্ষে ক্যান্সার জনিত মৃত্যুর প্রধান দুটো কারণ হচ্ছে ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার এবং লাংস ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। যারা চিওয়ার্স, যারা টোবাকো চেবায়, তাদের ক্ষেত্রে মুখের ক্যান্সার, যারা স্মোক করে তাদের ক্ষেত্রে লাংস বা ফুসফুসের ক্যান্সার। পশ্চিমবঙ্গে এটা কম ছিল, কিন্তু বিগত 10 বছরে ভয়ঙ্কর ভাবে, মানে 1,00,000x স্পিডে ওরাল ক্যান্সারের সংখ্যা বেড়েছে। সুতরাং এটা নিয়ে একটু জানাশোনা, পড়াশোনা করা, জিনিসটা নিয়ে চর্চা করা, আদৌ ক্যান্সার হয়েছে কিনা মুখে সেটা জানাটা খুব জরুরি, বিশেষ করে যারা আগে পান খেতেন। এবং এই মুখের ক্যান্সার গুলো এমন রোগ, দেখুন 90% ক্ষেত্রে মুখের ক্যান্সার কিন্তু উপরওয়ালার দেওয়া ক্যান্সার নয়, এটা আমাদের বানানো ক্যান্সার। মানুষ প্রথমে পান খায়, জর্দা খায়, গুটখা খায়, তারপরে ওই পান, জর্দা, গুটখা ওই মানুষটাকে খেয়ে ফেলে। শুধু মানুষটাকে না, তার পুরো পরিবারটাকেই খেয়ে ফেলে। কখন যে খেয়ে ফেলে ধরতেও পারবে না। তো কেন এটা হয়? দেখুন, মুখের ক্যান্সার 90% ক্ষেত্রে কিন্তু যারা চিউয়ার্স, অর্থাৎ পান, জর্দা, গুটখা, তামাক, শিখর, গুড়াকু, এই সমস্তগুলো যারা খান, তাদের ক্ষেত্রে খৈনি। এবং দেখবেন লোকে মুখের ক্যান্সারে হয় কি, যারা এই নেশাগুলো করে তারা ওই কুইড, অর্থাৎ ওই পিণ্ডটা নিয়ে, টোব্যাকো, কলি চুন তার মধ্যে রয়েছে, অন্যান্য নানা রকমের মশলা রয়েছে, এই পিণ্ডটা নিয়ে মুখের মধ্যে কোনো একটা জায়গায় ধরে রাখে। যেমন দেখবেন যারা খৈনি খায়
তারা খৈনিটাকে জিভের মানে ঠোঁটের ভেতরে এক জায়গায় ধরে রাখে, ঠিক সেইখানেই ক্যান্সারটা হয়। যারা অন্য পান, জর্দা, গুটখা চেবায়, চিবিয়ে গালের এক কোনায় বা মুখের এক কোনায় ধরে রাখে, ঠিক সেইখানেই কিন্তু তাদের ক্যান্সারটা হয়। যেখানে কলি চুন অর্থাৎ স্লেকেড লাইম আমাদের মুখের মিউকাস মেমব্রেনটার সঙ্গে কন্টিনিউয়াস কন্ট্যাক্টে আসছে। এবার মুখের ক্যান্সার বলতে দেখুন আমরা কি বুঝি অ্যাকচুয়ালি। সারা শরীরে আমরা যত রকম ক্যান্সার রিজিয়ানে ভাগ করি, যেমন ব্রেস্ট ক্যান্সার, থোরাসিক ক্যান্সার বা বুকের ক্যান্সার, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, ইউরোলজিক্যাল ক্যান্সার, সেই রকমই একটা বিরাট বড় অংশ হচ্ছে হেড নেক ক্যান্সার, অর্থাৎ মাথা থেকে গলা পর্যন্ত এই অংশটার মধ্যে যত ক্যান্সার হয়। হেড নেক ক্যান্সারের মধ্যে সবচেয়ে বড় অংশ আবার হচ্ছে ওরাল ক্যান্সার, অর্থাৎ মুখ গহ্বরের ক্যান্সার। মুখ গহ্বরের মধ্যে 7টা বিভিন্ন অংশ আছে যেখানে ক্যান্সার হতে পারে, যেমন জিবি সালকাস, জিনজিভো আক্কাল সালকাস, অর্থাৎ দাঁত আর গালের মাঝখানের যে ফাঁকটা রয়েছে সেই জায়গাটায় হতে পারে। বাক্কাল মিউকোসা, অর্থাৎ গালের নরম মাংসের মধ্যে হতে পারে। প্যালেট, অর্থাৎ তালুর মধ্যে হতে পারে। ম্যাক্সিলা মানে উপরের চোয়ালে হতে পারে। ম্যান্ডিবল মানে নিচের চোয়ালে হতে পারে। জিভ, জিভের মধ্যে হতে পারে। সাবলিঙ্গুয়াল রিজিয়ন অর্থাৎ জিভের তলায় হতে পারে। ফ্লোর অফ দ্য মাউথ মানে জিভের তলদেশ থেকে আমাদের মুখগহ্বরের নিচের যে মেঝেটা রয়েছে সেখানের হতে পারে। এরকম 7টা বিভিন্ন অংশে ক্যান্সার হয়। তো এর লক্ষণগুলো কি? মুখের ক্যান্সারের প্রথম এবং মেইন লক্ষণ হচ্ছে একটা ঘা। প্রথমে যেটা পেইনলেস থাকে, ব্যথা হয় না, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে এবং আশপাশের অঙ্গগুলোকে যখন ধরে ফেলে তখন ব্যথা হয়। জিভের ক্যান্সারে প্রথমে জিভে একটা ঘা হয়, তখনও কিন্তু জিভ মোবাইল থাকে, অর্থাৎ নাড়াচাড়া করা যায়। তারপর ওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এত বড় হয়ে যায় যে জিভটা সেঁটে যায়। জিভটা যখনই সেঁটে যায় ফ্লোর অফ দ্য মাউথের সঙ্গে, তখন মানুষের জিভ নাড়াতে পারে না, কথা বলতে পারে না, লালা গিলতে পারে না, মুখ থেকে লালা পড়তে থাকে কন্টিনিউয়াসলি, তখন প্রচন্ড ব্যথা হয়। জিভের বা গালের মাড়ির ক্যান্সার গুলো আবার কানেও ব্যথা করে, কারণ সেম নার্ভ সাপ্লাই। প্যালেটের অর্থাৎ তালুর ক্যান্সার ম্যাক্সিলা অর্থাৎ উপরের চোয়ালের থেকে শুরু হয়ে তালুটা ফুটো করে মুখের মধ্যে বেরিয়ে আসে, এবং কখনো কখনো এমন একটা ফুটো তৈরি করে দেয় যে মুখে যখনই খাবার খাওয়া হয় সেই খাবারটা আমাদের নাসা গহ্বরের মধ্যে বা ম্যাক্সিলার মধ্যে চলে যায়। এই ক্যান্সার গুলো বাড়তে বাড়তে ওরোকিউটেনিয়াস ফিস্চুলা করে, অর্থাৎ মুখগহ্বরের ভেতরের অংশের সঙ্গে গালের বাইরে একটা ফুটো তৈরি হয়ে যায়। সিগারেটের প্যাকেটের যেরকম ছবি দেওয়া থাকে দেখেছেন, এইটাকে বলে ওরোকিউটেনিয়াস ফিস্চুলা। রোগী মুখে যা খাবার নেয় সেই খাবার চেবানোর সময় ওই ফুটো দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই ঘাগুলো অনেক সময় প্রথমে দেখা যায় না। ধরুন চোয়ালে ঘা হয়েছে, চোয়ালের ভেতরে আপনি বাইরে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘাটা বা ক্যান্সারটা আস্তে আস্তে চোয়ালটাকে খেয়ে ফেলছে, উপরের দাঁতগুলোকে নড়বড়ে করে দিচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে। আপনি গেলেন দাঁতের ডাক্তারবাবুর কাছে, তিনি 3টে দাঁত তুলে দিলেন, 3টে দাঁত যেগুলো নড়বড়ে হয়ে গেছিল, ক্যান্সার যার গোড়াগুলোকে খেয়ে ফেলেছিল। যেই আপনি দাঁতটা তুললেন তারপরে ঘাটা দেখা যেতে শুরু করলো, কারণ যেটা আগে দাঁত দিয়ে ঢাকা ছিল, এবং তারপরে তার থেকে ব্লিডিং হওয়া শুরু হলো, ব্যথা হওয়া শুরু হলো। বাড়ির লোকেরা টর্চ মেরে দেখে বললো, আরে দাঁত তোলার পরে এখানে ঘা হয়েছে, এখানে ক্যান্সার হয়ে গেছে। এরকম প্রচুর পেশেন্ট আমার কাছে আসে যারা এসে বলে যে ডাক্তারবাবু আমি তো ভালোই ছিলাম, দাঁত তুললাম, দাঁত তোলার পরে ক্যান্সার হয়ে গেল। এটা কিন্তু একদম ভুল ধারণা। ক্যান্সারটা আগেই ছিল, সেটা দাঁতের গোড়াগুলোকে খেয়ে ফেলছিল বলেই আপনার দাঁতে সমস্যা হচ্ছিল, তাই আপনি দাঁতের ডাক্তার দেখাতে গেছেন। দাঁতের ডাক্তারবাবু যে দাঁতগুলো তুলে ফেললেন তখন ক্যান্সারটা ভিজিবল হলো, সামনে এলো, না হলে ওটা দাঁত দিয়ে ঢাকা ছিল। আবার জিভের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ঘাটা হয়ে থাকে, কিন্তু লোকে ওই একটু স্টেরয়েড অয়েন্টমেন্ট লাগিয়ে যাচ্ছে, প্রিবায়োটিক প্রোবায়োটিক খেয়ে যাচ্ছে, দাঁতের ডাক্তারবাবুরা মাউথ ওয়াশ দিয়েছে সেগুলো করে যাচ্ছে, কেউ বায়োপসিটা ভয় করবে না। বায়োপসি করলে যদি ক্যান্সার এসে যায়, আরে ভাই যদি ক্যান্সার হয় সেটা বায়োপসি করলেও ক্যান্সার, বায়োপসি না করলেও ক্যান্সার। ক্যান্সারের ভয়ে বায়োপসি না করাটা কোনো অজুহাত নয়, কোনো লক্ষণ নয়। মুখে যদি ক্যান্সার হয় তাহলে বায়োপসি করতেই হবে। বায়োপসি না করলে আপনি কি করে বুঝবেন যে ওটা ক্যান্সার কিনা? ক্যান্সার ছাড়াও পৃথিবীতে আরো হাজার রকমের রোগ আছে যেগুলো এরকম ঘায়ের আকারে প্রকাশ পায়। যাদের দীর্ঘদিন ধরে সুগার আছে, 500-600 সুগার থাকে, তাদেরও মুখে ঘা হতে পারে। ফাঙ্গাল আলসার হতে পারে, অ্যাক্টিনোমাইকোসিস ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এরকম অজস্র রোগ রয়েছে, ধরতে গেলে কি করতে হবে? বায়োপসিটা করতে হবে।
সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিক পদ্ধতিতে বায়োপসিটা করুন, রোগ ধরা পড়ে যাবে, সঠিক পদ্ধতিতে চিকিৎসা করবেন, কিওর হয়ে যাবে। আবার অনেক সময় এরকম হয় ক্যান্সারটা হয়তো মুখের অনেক ভেতরে রয়েছে, দেখা যাচ্ছে না, কিন্তু কি দেখা যাচ্ছে, গলায় একটা এত বড় গাঁট বা গ্ল্যান্ড ফুলে গেছে, লিম্ফ নোড ফুলে গেছে, যেগুলো গলার ভেতরের মানে বেস অফ দ্য টাং, জিভের গোড়ার দিকের ক্যান্সার, সেগুলো সাধারণত অন্য সমস্যা করে না, কিন্তু গলায় ব্যথা হয় আর ওটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে গলায় গ্ল্যান্ড ফুলিয়ে দেয়। যদি এরকম গ্ল্যান্ড ফোলা দেখতে পান তাহলে সেটা থেকে বায়োপসি করতে হবে, এবং তার সঙ্গে পেট স্ক্যান, মুখের সিটি স্ক্যান, এই সমস্ত পরীক্ষাগুলো করে দেখতে হবে যে ক্যান্সার হয়েছে কিনা, ক্যান্সার হলেও কতটা ছড়িয়েছে, কোন স্টেজে আছে। যাই হোক না কেন, আপনার মুখে যদি এরকম দীর্ঘস্থায়ী কোনো ঘা থাকে, যেখানে ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আপনি নানা রকম চিকিৎসা করছেন, টোটকা ব্যবহার করছেন, কিন্তু ঠিক হচ্ছে না, ইমিডিয়েটলি একজন অনকোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, বায়োপসিটা করুন, করলেই ধরা পড়ে যাবে এটা ক্যান্সার কিনা। মুখের ক্যান্সারের চিকিৎসা কিন্তু অপেক্ষাকৃত সহজসাধ্য, এবং অধিকাংশ সময়ে মুখের ক্যান্সারের চিকিৎসায় আর্লি স্টেজে আসলে কেমোর প্রয়োজন নাও হতে পারে। প্রথমে আমরা অপারেশন করে ক্যান্সারটা বাদ দিয়ে দিই এবং তারপরে রেডিয়েশন দিই। যাদের মনের মধ্যে কেমো নিয়ে অহেতুক ভীতি রয়েছে, তাদের যদি মুখের ক্যান্সার হয় আর্লি স্টেজে ধরা পড়লে কেমোর সাহায্য ছাড়াও কিন্তু মুখের ক্যান্সারকে কিওর করে দেওয়া যায়। কিন্তু যদি একটু অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তখন আমরা প্রথমে 3টে কেমো দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিয়ে তারপরে অপারেশন করি। স্টেজ 3 পর্যন্ত মুখের ক্যান্সার সঠিকভাবে চিকিৎসা হলে কিন্তু সম্পূর্ণ কিওরেবল। সেই জন্য যদি আপনার মুখে এরকম দীর্ঘস্থায়ী কোনো ঘা থাকে, দেরি না করে এখনই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন, বায়োপসি করুন, তিনি যেভাবে বলবেন সেইভাবে তার দেখানো পথে পথ অনুসরণ করুন, এবং যে নেশাগুলো করছেন সেগুলো ছেড়ে দিন। অনেক সময় দেখা যায় এই নেশাগুলো, কোনো লোক হয়তো 20 বছর পান, জর্দা, গুটখা, তামাক, সিগারেট সব ব্যবহার করেছে, তারপরে 10 বছর সে ছেড়ে দিয়েছে, পরে ক্যান্সার হয়েছে, সে এসে বলে ডাক্তারবাবু 10 বছর হলো ছেড়ে দিয়েছি, তাহলে আমার হলো কেন? কিন্তু তার আগে 20 বছর ওই নেশার জিনিসগুলো ব্যবহার করে যে ক্ষতিটা করে দিয়েছে, সেই ক্ষতিটা যাবে কোথায়? সেটা তো একদিন না একদিন মাথা চাড়া দিয়ে উঠবে। আরো বড় ব্যাপার হচ্ছে, দেখুন আজ থেকে 30 বছর 40 বছর আগে ক্যান্সারের চিকিৎসা এত অ্যাডভান্সড হয়নি। তখন কি হতো, একটা ক্যান্সার হতো, তারই চিকিৎসা চলতে চলতে মানুষ মারা যেত। এখন ক্যান্সারের চিকিৎসা এত অ্যাডভান্সড হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, সেকেন্ড ক্যান্সার, থার্ড ক্যান্সার, ফোর্থ ক্যান্সার এগুলো দেখা দিচ্ছে। বহু রোগী আছে, আমারই বহু পেশেন্ট আছে, দেখা যাচ্ছে 15 বছর আগে তারা বোম্বাইতে বাঁ দিকের চোয়াল বাদ দিয়েছিল, এখন আবার ডান দিকের চোয়ালে ক্যান্সার হয়েছে, সেটা আমি বাদ দিয়েছি। বা দুদিকের চোয়াল বাদ হয়ে গেছে, তারপরে তালুতে হয়েছে। তার কারণ ক্যান্সার গুলো কিওর হয়ে যাচ্ছে। কিন্তু মুখের ক্যান্সার একটা বড় জিনিস আছে যেটাকে বলা হয় ফিল্ড ক্যান্সারাইজেশন, অর্থাৎ পুরো মুখের মধ্যেই, দেখুন কোনো লোক যখন পান, জর্দা, গুটখা, তামাক এই সমস্ত গুলো চিবিয়েছে, তার থেকে যে রসটা বেরিয়েছে, এই রসটা তো পুরো মুখেই লেগেছে, পুরো মুখে মানে এমনকি গলার ভিতরে পর্যন্ত লেগেছে। যত জায়গায় এই রসটা লেগেছে, এই প্রত্যেকটা জায়গাতেই, পুরো জায়গাতেই কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। এরকম না যে এক জায়গায় হলো মানে গল্প শেষ হয়ে গেল। এরকম বহু পেশেন্ট আছে যারা প্রথমে তালুতে ক্যান্সার হয়েছে, চিকিৎসা হয়েছে, সেরে গেছে, 5 বছর বাদে ডান দিকের চোয়ালে হয়েছে, চিকিৎসা হয়েছে, সেরে গেছে, তার 5 বছর বাদে আবার বাঁ দিকের চোয়ালে হয়েছে। সুতরাং প্রত্যেকবারই কিন্তু পেশেন্ট সেরে গেছে সঠিকভাবে চিকিৎসা করবার জন্য। কিন্তু 20 বছর ধরে পান, জর্দা, গুটখা, নিকোটিন ব্যবহার করে সে যে পার্মানেন্ট ইররিভার্সিবল ড্যামেজটা করেছে, সেই ড্যামেজটা যাবে কোথায়? সেটা তো এক সময় না এক সময় প্রকাশ পাবে। সেই জন্য যদি মুখে কোনো এরকম ঘা দেখতে পান, দেরি করবেন না, একজন অনকোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে এক্ষুনি দেখা করুন, তার কথা মতো চলুন এবং ক্যান্সারকে হারিয়ে দিন। নমস্কার। নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট, ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন। আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে।